ফায়াজ তায়েব সাহেব চলে গেলেন মানেটা কি? এটা বলার আগে বলতে হবে ফায়াজ তায়েব সাহেব দেশে এসেছিলেন, ও তো দেশে থাকতো না, ও তো কাজ করতো নেদারল্যান্ডসে, ওইখানেই ওর পরিবার, ওইখানেই ওর সংসার। ও 1.5 বছর ওর পরিবার থেকে আলাদা থেকে রাষ্ট্রের এই দায়িত্বটা পালন করেছে। এখন রাষ্ট্রের দায়িত্ব শেষ হয়েছে, সে তার পরিবারের কাছে ফেরত গেছে। এইটাকে যদি আপনি ভিন্নভাবে উপস্থাপন করতে চান করতে পারেন, ওতে বলেছে তো আবার দেশে ফেরত আসবে। আমাদের রুট তো এখানে, ও তো এখানে কাজ করতো না, ও তো কাজ করে বিদেশে, ওর চাকরিটাই ছিল বিদেশে। আমাদের বিডার আশিকের চাকরিটাই ছিল বিদেশে। ফায়াজ তায়েবের পরিবার এই 1.5 বছর বিদেশেই আছে, কারণ ওরা তো ওইখানেই সেটেল। ও ওই কাজটা ছেড়ে দিয়ে এখানে এসে রাষ্ট্রের দায়িত্বটা পালন করে গেছে। ও যে এই টেলিযোগাযোগ সেক্টরের রিফর্ম গুলো করেছে, এগুলো অনেকের পছন্দ হয়নি, তারা এই কথাগুলো বলছে, গোপনে চলে গেছে। তারা কোনো উপদেশে যদি আমাদের দায়িত্বের পরে আমরা বিদেশে যাই, তাহলে আমি চলে যাব বেলাতে, সেখানে আমার অলরেডি একটা ইনভিটেশন আছে এপ্রিল না মে মাসে, আমার সেটাও মনে নাই, আমি সেখানে যাব। আর আমি কি একটা ঘোষণা দিয়ে যাব যে ভাই আমি অত তারিখে অমুক মিটিং এর জন্য অমুক দেশে যাচ্ছি, এটা তো কেউ ঘোষণা দেবে না। এগুলো হচ্ছে কি, দেশে একটা একটা গ্রুপ আছে যেটা সবকিছুতেই একটা নাটকীয়তা, একটা ওটাকে কি বলে, একটা উত্তেজনা তৈরির চেষ্টা থাকে, এটা তারই প্রয়াস, এটার সাথে বাস্তবতার কোনো সম্পর্কই নেই। বরং আমাদের অ্যাপ্রিশিয়েট করা উচিত ছিল যে 1.5 বছর সে তার পরিবারকে রেখে এসে দেশের জন্য কাজ করেছে। 18 মাসে সফলতা বলারও কিছু নাই, ব্যর্থতা বলারও কিছু নাই। 18 মাসেই যদি সবাই সফল আর ব্যর্থ হয়, তাহলে একটা দাবি তুলতে হবে, কোন নির্বাচিত সরকার 18 মাসের উপরে থাকতে পারবে না। তাকে বলা হবে নির্বাচিত সরকাররা 5 বছর সময় নেয় কেন? একটা কাজ পরিকল্পনা করে শুরু করতেই তো সময় লাগে 6-7 মাস, ছোট ছোট কাজ। বড় কাজ তো 1.5-2 বছরের আগে বাংলাদেশের যে সিস্টেম, তাতে শুরুই সম্ভব না। আমি বলবো আমি আমার সর্বোচ্চটুকুন চেষ্টা করেছি, সফলতা ব্যর্থতার খতিয়ান আমি নিজের থেকে দেব না, জনগণ যেভাবে মূল্যায়ন করে সেভাবেই মূল্যায়ন করবে। আমরা এসেছিলাম আসলে একটা দুর্যোগপূর্ণ সময়, সংকটময় সময়, আমাদেরকে বলা হয়েছিল দায়িত্ব নিতে, ফলে আমরা দায়িত্ব নিয়েছি, আমরা দায়িত্ব পালন করেছি। এবং আমরা কেউই 1.5 বছর তো 1.5 বছর, আমাদের মধ্যে অনেকেই 2টা মন্ত্রণালয় 3টা মন্ত্রণালয় সামলাতে হয়েছে, কারণ আমরা একটা আপদকালীন সংকটময় হাল ধরার জন্য হাল ধরেছিলাম। আমরা আমাদের সামর্থ্য মতন চেষ্টা করেছি, এবং আপনারা এটা জাজ করবেন যে আমরা কতটুকুন কাজ শুরু করে দিয়েছি।